গতকালকে আমার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল। আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল, সম্ভবত অঞ্চলটির নাম, ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয়। আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল, আমি গাড়িটা স্লো প্রথম করি, তারপর গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কি কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল। অনেক চিৎকার চেঁচামেচি করছিল। এমন একে একে করলে সুবিধা হয়। তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গেঁজা, এই ধরনের অনৈতিক কাজ করে, ব্যবসা করে, ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো। তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিল, আমার গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম। তার থেকে 1-150 মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও প্ল্যাকার্ড নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, মা কি সমস্যা গো, কি হয়েছে, কালো পতাকা দেখাচ্ছ কেন? না, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন? আমি না তো। কে, তারা কারা? এ ধরনের কথাবার্তা আদান প্রদান হলো। তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করে, তা গাঁজা টাজা এ ধরনের সব ডিলার্স দিয়ে। আমি বললাম, মা আমি যদি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো? শুধু খুশি না, এটা বললাম, যদি মা স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তাহলে আসবার সময় আমাকে চা খাওয়াবে তো? বললো হ্যাঁ। কারণ তারা বলছিল এই গাঁজাটা দেখে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। সত্যিকারে খুবই খারাপ যে কথা বললো। আমি যথারীতি আমার প্রোগ্রাম স্থলে পৌঁছালাম। সময় স্বল্প ছিল, সন্ধ্যা হয়ে আসছিল আমাদের। ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গাঁজা, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল। ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ, গাঁজা ব্যবসা থেকে শুরু করে এগুলো চলতে দেওয়া যায় না। তার সাথে আমি এটাও বলেছি, গাঁজা তার পশ্চিমবাংলা সে অর্থে চাষ হয় না, আসছে কোথা থেকে? বেশি শুনেছি নাকি উড়িষ্যার দিক থেকে আসে। তাহলে পশ্চিমবাংলায় গাঁজাগুলো কিভাবে ঢুকছে? এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাঁজাটা, তাহলে ঢুকছে কি করে? নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে। তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে? তখন মানুষ, পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে। যাক, গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি। গাঁজা মুক্ত শুধু ঘুটিয়ারি শরীফটাই পশ্চিমবাংলায় গাঁজা মুক্ত করতে হবে। এতে পশ্চিমবাংলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বলা প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল। সে প্রোগ্রামের স্থলে নোংরামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে। আমি একটা ঝান্ডা সরাইনি, তারা দিয়েছে দিক। ফিরে আসবার সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড়